আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেখেন ভাই, 22 তারিখ রাতের বিভিন্ন জায়গার অপ্রাচীর কত লোক ধরা পড়েছে দেখেন। মালয়েশিয়া বিভিন্ন জায়গায় অপ্রাচীতে কত লোক ধরা পড়েছে, কত লোক ধরেছে দেখেন। কিয়েলে, পিনাঙে বিভিন্ন স্থানে অপ্রাচী দিয়ে কত লোক ধরেছে 22 তারিখ রাতে। 22শে মে রাতে দেখেন কত লোক ধরা পড়েছে। এই জন্য আমি সবসময় বলি, প্রত্যেকটা ভিডিওই বলি, যারা অবৈধ যারা আছেন তারা একটু সাবধানে থাকেন। যারা প্রজেক্টে কাজ করেন বা ফ্যাক্টরিতে কাজ করেন, সবাই একটু সাবধানে থাকেন। কিছুদিন সাবধানে থাকেন। দেখেন, এই যে অপরাধী গুলো চলতেছে, অপরাধী আস্তে আস্তে কমই যাবে। কিছুদিন সাবধানে থাকার পরে এই অপরাধী আস্তে আস্তে কমই যাবে। এইভাবে আর অপরাধী চলবে না। অপরাধী থাকবে অবশ্যই, কিন্তু এরকম থাকবে না, এরকম জোরবাজি থাকবে না। বর্তমানে কিন্তু কঠিন ভাবে অপরাধী দিচ্ছে, রোড ব্লক দিচ্ছে। আপনার যে কোনো জায়গায় আপনার দেখা যায় যে চলতি পথেও আপনি রোড ব্লকে ভর্তি করেন। তাই বলি, যারা অবৈধ আছেন, যারা কাগজপত্রিতে আছেন, তারাও একটু সাবধানে থাকবেন। আর বিশেষ করে যাদের কাগজপত্র নাই, অবৈধভাবে আছেন, তারা সাবধানে থাকবেন সব সময়। বর্তমান সময়তে রাস্তাঘাটে চলাচল বা প্রজেক্টে থাকা, আপনার নিরাপদে আপনি থাকবেন। আপনার দেখবেন, আপনি যে জায়গায় থাকলে আপনি নিরাপদে থাকবেন, সেই জায়গায় আপনি থাকবেন। আর কুঞ্চিতে যদি থেকে থাকেন, তো কুঞ্চিতে আপনি একটু সতর্কভাবে থাকবেন। বর্তমানে কিন্তু খুব অপরাধী চলতেছে, যেভাবে অপরাধী চলতেছে, যাতে এদের চিন্তা ভাবনা যে অবৈধ লোক যা আছে ধরে দেশে পাঠাই দেবে, এরকম একটা চিন্তা ভাবনা। আর অবৈধ লোক ধরে দেশে পাঠাই দিতে পারলে, এই যে নতুন করে যে কলিং দিচ্ছে 18,000, এই কলিং লোকগুলো নিয়ে আসতে পারবে। মালয়েশিয়ার ভিতর থেকে যদি লোক কমাইতে পারে, তাহলে কলিং লোকগুলো আসতে পারবে সহজে। তখন প্রত্যেকটা কোম্পানির থেকে লোক নেবে, নিলে আপনার ওই কলিং লোকগুলো চলে আসবে। বিভিন্ন কোম্পানিতে অবৈধ লোক বৈধ লোক কর্মরত আছে। এই লোকগুলো যদি ধরে দেশে পাঠাই দিতে পারবে, তাহলে এদের সুবিধা হবে। দেশে পাঠাই দিলে এই কলিং লোকগুলো চলে আসবে, কলিং লোক আসতে আর সমস্যা হবে না। তো যারা অবৈধ আছেন, আমি বারবার বলছি, যারা অবৈধ আছেন সবাই একটু সতর্ক ভাবে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। কিছুদিন এইভাবে চললে আপনি আবার ভালোভাবে থাকতে পারবেন। ইমিগ্রেশন অপরাধী কমে যাবে কিছুদিন পরে। সবাই ভিডিওটা শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন।